হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যাডে লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইসরাত আছি আপনাদের সাথে, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আহ, তো কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। এখানে আমি কাঁকরোল রান্না করব রুই মাছ দিয়ে। তো আমি এখানে প্রায় 6-7 পিস রুই মাছ ভাজি করে নিয়েছি, অ্যান্ড কাঁকরোল আর আলু কেটে নিলাম। এখন আমি কড়াইতে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এগুলো নাড়াচাড়া করব তেলের সাথে। তো ভিডিওর শুরুতে বলতে চাই, যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন কেমন লাগছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন তো কেমন আছেন আপনারা সবাই, কমেন্টস করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম, আর আসার সময় দেখলাম যে খুব তাজা তাজা কিছু কাঁকরোল পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে কাঁকরোলের তরকারি খাওয়া হচ্ছে না, তো চিন্তা করলাম যে কিছু কাঁকরোল নিয়ে নিই। তো আধা কেজি পরিমাণ কাঁকরোল নিয়ে আসছি, আর আলু অলরেডি ছিল বাসায়। এখন এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। তো বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে কাটাকাটি করে রেডি করলাম। এখন চিন্তা করলাম যে কাঁকরোল দিয়ে কি রান্না করা যায়। পরে চিন্তা করলাম আচ্ছা কিছু মাছ আছে, মাছগুলো ভেজে নিই, মাছ দিয়ে রান্না করলে কাঁকরোলের টেস্টটা আসলে অনেক ভালো লাগে। তো যেই কথা সেই কাজ। তো আমার আগের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে? ভেরি রিসেন্ট আমি আপনাদের সাথে কুরবানির একটি ব্লগ শেয়ার করেছি, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ব্লগটি। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো, জিরা অ্যান্ড ধনিয়া মিক্স করা, এলাচি গুঁড়ো দিয়ে দিলাম এখানে আধা 1/4 চামচ পরিমাণ। এটা দিলে আসলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এখানে প্রায় আধা কেজি পরিমাণ কাঁকরোল আছে, আর সাথে ছিল টমেটো, একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। পুরো মশলা কাঁকরোলের গায়ে লেগে না যাওয়া পর্যন্ত ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা কাঁকরোল আসলে অনেক রকমভাবে রান্না করা যায়, আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি বিভিন্ন স্টাইলে রান্না করি, কাঁকরোল ভাজি করি বা রান্না করি, যেভাবেই করি কাঁকরোলের ভর্তা করা যায়। তো এক একজন আসলে এক এক রকমের ভ্যারিয়েশনে রেখে আসলে খেতে পছন্দ করে। তো আমার এভাবেই খেতে ভালো লাগে। তো কিছুক্ষণ ধরে কাঁকরোলটা কষাবো। কাঁকরোল থেকে কিছু পানি বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। পানিগুলো শুকিয়ে গেলে দেন আমি এখানে মাছ দিয়ে দিব। তো কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্টস করে জানান। আপনারা কে কী করলেন কুরবানির পরে, কে কার কেমন দিনগুলো কেমন গেল। আমি তো আসলে চরম ব্যস্ততার মধ্যে, আবার লাইফটা শুরু হয়ে গিয়েছে, অফিস কাজকর্ম এগুলো নিয়েই ব্যস্ত। ওইভাবে আপনাদের সাথে আসলে ব্লগগুলো শেয়ার করা হয়ে উঠছে না, তাও চেষ্টা করছি দৈনন্দিন জীবনের কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি প্রায় এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে আমার ব্লগগুলো আপনাদেরকে কমেন্টস করে জানাতে বলেছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসবো। আর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছগুলো ছিল, মাছগুলো উপর থেকে ছেড়ে দিয়েছি। মাছগুলো আগে দিয়ে নাড়াচাড়া করবো না, আদারওয়াইজ মাছগুলো ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমি এই স্টেজে মাছগুলো দিয়ে দিব, আর বেশি নাড়াচাড়া করব না, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছগুলো ভেঙে গেলে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও।
অ্যান্ড আমার রান্না অলমোস্ট হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর, খেতেও জাস্ট দারুণ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।